ট্যাংরা মাছের এই রেসিপিটি একবার যদি তোমরা ঘরে তৈরি করে দেখো তাহলে তোমাদের বারবার তৈরি করতে হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। তার জন্য আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতন ট্যাংরা নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন, হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর সাথে 2-1টা টিপস দেব। দেখো, রান্নায় কিছু মশলা আগে পরে দেওয়াতে রান্নার স্বাদ অনেকটা বেড়ে বা কমে যায়, ঠিক আছে? তো দেখো, এখানটায় কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। আমি পুরো রান্নার তেলটা একবারই দিয়ে দিলাম, তাতে তেলের ভিতরে মাছের একটা স্মেল চলে আসবে। আর অনেকে ট্যাংরা মাছটা মানে একটা ট্যাংরার যে একটা আলাদা স্মেল আসে, এর জন্য খেতে চায় না। তো সেটারও একটা সমাধান রয়েছে। তো দেখো, তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে তেলের ভিতরে। আর মাছটাকে বেশ একটু কড়া কড়া করে ভেজে নেব। দেখো, ঢেকে দিলাম, কেননা মাছটা প্রচুর ফুটবে, তার জন্য ঢেকে দেওয়া শ্রেয়। এরপরে কড়াই থেকে যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এবার দেবো সাদা জিরে ফোড়ন দিয়ে এবার এখানটায় আমি 250 গ্রাম মাছের জন্য মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তারপরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সরি, আমি ওটা সাদা জিরে বলেছি, এখানটায় কালো জিরে আমি ফোড়ন দেবো। যাই হোক, এটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এখানে মশলাটা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পেলে। আদা, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রসুনটা আদার থেকে পরিমাণে একটু বেশি, আদাটা পরিমাণে একটু কম। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটা পাকা টমেটোটাও ওই ছোটো সাইজই বলতে পারো। টমেটোটা দিয়ে দিলাম, যেহেতু আমার মাছটা যে পরিমাণে মাছ সেই পরিমাণে মশলাটা দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতন দেবে। তো একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ অবধি না মশলা থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে। তো আমি একটু ঢেকে দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় সুন্দর করে। টমেটোটা যখন সেরকম সেদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। তো দেখতেই পেলে মশলাটা কখন কীভাবে ব্যবহার করলাম। এরপরে পুরোটা আবার ভালো করে কষিয়ে দিয়ে দেবো ঝোল, মানে জল দিয়ে দেবো ঝোলের জন্য। গ্রেভিটা তৈরি করে নিলাম আমি। আর অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এটার টেস্ট হয় দুর্দান্ত, জানো তো। তো মশলাটা সুন্দর করে ফুটে গেলে যখন চারপাশ দিয়ে এরকম তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এটার নাম যেহেতু তেল ঝাল, তো তেলের পরিমাণ একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এরপর আমি মাছটাকে একটু ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। দেখো, মাছটা এখানে প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর লঙ্কা চিড়ে, মানে কাঁচা লঙ্কা চিরা। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো। আর মশলাগুলো আগে পরে এভাবেই দিতে হবে, তাহলেই এর পারফেক্ট টেস্ট আসবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। রাধে রাধে, টাটা।